অনেক দিনের ইচ্ছা ছিল পোড়া রুটি আর চা খেতে, তাই চলে গেলাম দিয়াবাড়িতে পোড়া রুটি আর চা খেতে। সেখানে গিয়ে কি করলাম সেগুলোই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। অফিস আর বাসায় বসে থাকতে অনেকটা বোরিং লাগছিল, তাই একটু সময় কাটাতে চলে গেলাম দিয়াবাড়িতে। সেখানে গিয়ে দেখলাম শক্তি পরীক্ষা করা একটা মেশিন দাঁড়িয়ে আছে। 20 টাকা দিয়ে কিন্তু এই শক্তি পরীক্ষা করা যায়, তাই আমিও ট্রাই করলাম, দেখি আমার শক্তির পরিমাপ কতটুকু। যাই হোক, সারাদিন পরিশ্রম করার পর ট্রাই করলাম, শক্তির পরিমাপ 709 আসছে, 1000-এর মধ্যে 709। এইবার চলে যাওয়া যাক পোড়া রুটিতে। পোড়া রুটি আপা কীভাবে বানায় সেটা কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করব। এখানে একটা পাউরুটি নিয়েছে, গোল পাউরুটি যেগুলো বলেন, আপনারা বনরুটি বলতে পারেন। এই বনরুটিতে দেখতে পাচ্ছেন যে এখানে মিল্ক দিয়েছে, লিকুইড মিল্ক যেটা থাকে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আমি যতটুকু জিজ্ঞেস করলাম, আপু এগুলো কেন দিচ্ছেন? এগুলো দিলে পোড়া রুটিটা অনেক স্বাদ হয় এবং সুস্বাদু হয়। এর সঙ্গে নাকি একটু চিনি ছিটা দিতে হবে, সেজন্য চিনি নিয়ে একটু হালকা করে চিনি ছিটা দিচ্ছে আপু, যাতে পোড়া রুটিটা ভালোভাবে পুড়ে, যাতে আগুন না ধরে, এখানে ভালোভাবে যাতে সুন্দরভাবে এটা ভালোভাবে ফিনিশিংটা আসে। পোড়া রুটি বানানোর সময় আপু বারবার বলছিল যে আমাদের ম্যানেজমেন্টের লোকগুলো এখনও আসে নাই। আমি নতুনভাবে শুরু করেছি, তাই আমি নিজে আজকে কাজগুলো করে আপনাদেরকে খাওয়াচ্ছি, কারণ আমাদের 3-4 জন লোক থাকবে। কিছুদিনের মধ্যেই সেই লোকগুলো চালু হবে। আপনারা দিয়াবাড়িতে গিয়েছেন কিনা জানি না, সেখানে গেলেই দেখবেন যে রাস্তার সাইডেই কিন্তু মেট্রো স্টেশনের পাশে চায়ের দোকান পেয়ে যাবেন। আপা কিন্তু অনেক সুন্দরভাবে ফ্রেশভাবে সব কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বারবার বলতেছে তার জীবনের গল্প। আসলে মানুষের জীবনে অনেক ধরনের গল্প থাকে, আমি সেই গল্পগুলো শুনছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। একটা মেয়ে মানুষ রাত ভর পর্যন্ত এইভাবে কাজ করছে, তার হাজব্যান্ড থাকা সত্ত্বেও কিন্তু তিনি এভাবে তার একটা বিজনেস দাঁড় করাচ্ছে, যাতে ভালোভাবে সংসার চলে, ভালোভাবে ফ্যামিলি চলে। সেইভাবে কিন্তু আমাদেরকে গল্পগুলো শোনাচ্ছিলেন আর চা বানাচ্ছিলেন। আমার কাছে সব কিছু ভালোই লেগেছে এবং ছোটোখাটো পরিসরে যখন শুরু করেছেন, আশা করা যায় সামনের দিকে আরও বড় পরিসরে হবে। তিনি কিন্তু 3-4 জন লোকও ঠিক করেছে, কারণ প্রথম স্টার্ট করেছে, এই জন্য লোকগুলো নিয়ে আসে নাই। কালকের থেকে হয়তোবা এই লোকগুলো চলে আসবে, সেটাই বলছিল। আর এই চাগুলোতে কিন্তু মালাই দেওয়া হচ্ছে, এখানে দুধের শর থেকে শুরু করে আরও বিভিন্ন আইটেম ইউজ করা হচ্ছে, যেগুলো আমি নাম বলতেই পারবো না, কারণ আপু বলছে যে এগুলো সিক্রেট। এগুলো দিলেই কিন্তু আপনার চা রুটিটা অনেক স্বাদ লাগে। আপনারা দেখতেই থাকুন যে চা রুটির মধ্যে কী কী দিচ্ছে। অনেকেই কিন্তু বুঝতে পারছেন, আবার অনেকেই বুঝতে পারছেন না। আমার বেশি কিছু বোঝার দরকার নেই, আমার হচ্ছে মালাই চা এবং পোড়া রুটি খাওয়ার ইচ্ছে ছিল, এই জন্যই এখানে চলে আসছিলাম আর তার জীবন কাহিনীগুলো শুনছিলাম। এগুলো নিয়ে কিন্তু ভালো একটা সময় পার করেছি। আসলে মানুষের জীবনে কিন্তু অনেক ঘটনা ঘটে থাকে, সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মানুষ কিন্তু একটা কাজ শুরু করে। সেই কাজকে বড়সড় করতে যেটা করা দরকার সেটাই কিন্তু সে পরিশ্রম করে যাচ্ছে। রাত ভোর পর্যন্ত কিন্তু তিনি এভাবেই একাই চা বিক্রি করে যাবেন। আসলে তার পাশে একটা ছেলে মানুষের দরকার ছিল। যাই হোক, অনেক কথাই বললাম, কিন্তু চা বানাচ্ছিল যখন, তখন আমার কাছে যে স্মেলটা আসছিল, এত সুন্দর একটা মালাই ফ্লেভারটা নাকের মধ্যে আসছিল, মনে হয় যে সবটা আমি একাই খেয়ে ফেলি। আসলে একা তো খাওয়া পসিবল না, আমাদের 2 জন ছিলাম, আমার ওয়াইফ আর আমি ছিলাম, তাই আমাদের জন্য 2টো চা রেডি করে দেওয়া হচ্ছে। আর পিছনে ভাইয়েরা ছিল, তাদের জন্য হয়তো বা চাগুলো রেডি হচ্ছে। আসলে এসব দোকানে কিন্তু কাস্টমার ভরপুর থাকে। আর হচ্ছে ব্যবসা হচ্ছে হালাল রিজিকের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, কারণ ব্যবসা যত করবেন আল্লাহ রিজিক কিন্তু ততই বেড়ে দেবেন। এই আমাদের জন্য চা রেডি করে দিয়েছেন, আর মালাই চা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে।